চোখ রাখবো পরের খবরে। বহরমপুর পুরসভার 14 জন পুরকর্মীর বেতন আটকে দেওয়ার অভিযোগ উঠল। বেতন আটকানোর অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি অধীর রঞ্জন চৌধুরীর। তাঁর অভিযোগ, পুরকর্মীরা কংগ্রেসের কর্মী সমর্থক বলেই তাদের বেতন আটকানো হয়েছে। আর কি জানা যাচ্ছে জানবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, ঠিক কি অভিযোগ, কি বলেছেন অধীর রঞ্জন চৌধুরী? দেখো, অধীর চৌধুরীর অভিযোগ যে 14 জনের বেতন আটকিয়েছে বহরমপুর পুরসভা তারা কংগ্রেস কর্মী সমর্থক, যার ফলে উদ্দেশ্য প্রণোদিত ভাবেই এই কর্মীদের বেতন আটকানো হয়েছে। এবং যাদের বেতন আটকানো হয়েছে তাদের মধ্যে মহিলা কর্মীও রয়েছেন এবং দরিদ্র পরিবারও রয়েছেন। সুতরাং তারা বেতন আটকে দিলে তাদের কিভাবে জীবনযাপন চলবে, এই প্রশ্নই কংগ্রেসের। উল্টো দিকে কংগ্রেসের আরো দাবি এবং কংগ্রেসের বক্তব্য যে বহরমপুর লোকসভায় যে ভোট হয়েছে, নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে ইউসুফ পাঠান জয়ী হয়েছে ঠিকই, কিন্তু বহরমপুরের যে ভোট, সেই ভোট অধীর চৌধুরী বেশি পেয়েছে, বরং অনেক কম পেয়েছে তৃণমূল। যার ফলে তৃণমূল এগুলো বদলা নিচ্ছে এবং কংগ্রেসের যারা কর্মী সমর্থক আছে তাদেরই বেতন আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ কংগ্রেসের। উল্টো দিকে বহরমপুর পুরসভা, যে তৃণমূল পরিচালিত পুরসভা, সেই পুরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখোপাধ্যায়, তার দাবি এবং তার বক্তব্য যে শুধু ওই 14 জনের নয়, মোট 53 জনের বেতন আটকে দেওয়া হয়েছে, যাদের মধ্যে তৃণমূল রয়েছে এবং বিজেপিও রয়েছে। কিন্তু বিষয় যেটা হচ্ছে, যাদের বেতন আটকে দেওয়া হয়েছে তাদের কারণ এই কারণেই যে তারা পৌরসভার পরিষেবা দিচ্ছে না। যে পৌরসভা বহরমপুর পরিচালিত, বহরমপুরের সাধারণ মানুষ পরিষেবা পেয়ে থাকেন, বিদ্যুৎ, আলো, ড্রেন, সমস্ত পরিষেবা পেয়ে থাকেন এবং মানুষের যে সমস্ত দৈনন্দিন কাজ সেখানের পরিষেবা পেয়ে থাকেন। যার ফলে এই পৌরসভাতে 1002 যে কর্মচারী রয়েছে তারা যদি এইভাবে ফাঁকি দিয়ে দেন তাহলে পৌরসভা কি করে চলবে? এটা মানে আইন মেনেই মোট 53 জনের বেতন আটকানো হয়েছে এবং আরো যারা এই ঘটনার সঙ্গে জড়িত বা যারা ফাঁকি দিচ্ছে পৌরসভার কাজে, তাদেরও বেতন আটকানো হবে এবং আইন মেনেই করা হয়েছে। দরকার হলে যাদের বেতন আটকানো হয়েছে তারা আদালতে যেতে পারে এবং কারণ হিসেবে পৌরসভা জানাচ্ছে, পৌর চেয়ারম্যান যিনি নারুগোপাল মুখোপাধ্যায়, তার দাবি সমস্তটা কিন্তু আইন মেনেই করা হয়েছে। পৌরসভায় একদমই ধন্যবাদ কল্যাণ তোমাকে। আপাতত কথা বললাম আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্রর সঙ্গে। পানীয় জল বন্ধ হয়ে গেল। আজকে থেকে শুনছি কংগ্রেস করা বা কংগ্রেসের পক্ষে মতামত দানের জন্য তাদের কাছে যারা আইডেন্টিফাই হয়েছে, এরকম 14 জনের বেতন আটকে দেওয়া হয়েছে। ট্রেজারি থেকে ডিসপাস হয়ে গেছে। স্বাভাবিক না মানবিক? মুখ হিসাবে অধীর চৌধুরী এর আগেও মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন। মুখ্যমন্ত্রী অমানবিক হতে পারেন, কিন্তু অধীর চৌধুরী তো মানবিক। তিনি কতটা রেসপন্স করবেন? যে কারণে উনি অভিযোগ করছে, এখন অফিসের চাকরি না করে ওনার যে বাগানবাড়ি, ওনার যে ওই রাজবাড়ি, ওনার যে পার্টি অফিস ক্লাব, এগুলোতে দিনরাত ওনার লোককে গালাগালি দেওয়ার জন্য বা পলিটিক্স করার জন্য সেটা করবে। তাহলে সেটা করতে গেলে পরে অফিসটা তাহলে পাবলিক সার্ভিস দেবে কোথায়? এদিকে পাবলিককে মানে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।